হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর একটা আনাদার ব্লগে আপনাদের স্বাগতম। তো ভিডিওটি হচ্ছে আমার দেবরের গ্রাজুয়েশন পার্টির। তো দেবরের গ্রাজুয়েশন পার্টি হবে, ওর জন্য ফ্লাওয়ার নিয়ে যাচ্ছি। নিয়ে আমরা রেস্টুরেন্টের দিকে রওনা দিয়ে দিলাম। গাড়ি পার্কিং করে তারপরে এখন রেস্টুরেন্টের ভিতরে যাব, এবং রেস্টুরেন্টটা কিন্তু খুব কাছে, আমাদের বাসা থেকে গাড়িতে যেতে 10 মিনিট লাগে। তো যেহেতু দেবরের গ্রাজুয়েশন পার্টি হবে, সেজন্য ওকে ফ্লাওয়ার দিয়ে স্বাগতম জানালাম। তো তারপর আস্তে আস্তে ফ্লাওয়ারটা নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা অনেক বড় এবং অনেক সুন্দর রেস্টুরেন্ট, এবং পার্টিটা উপরে হচ্ছে। তো দেবরকে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার মাসি শাশুড়ি করে দেবর। ইউকেতে পড়াশোনা করে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তো কিছুদিন হয়েছে আসছে লন্ডন থেকে। তো আসার পর ভাবছিল গেট টুগেদার একটা পার্টি দেবো, ফ্রেন্ডরা ওকে বলতেছে পার্টি দেওয়ার জন্য, কিন্তু সব কিছু খারাপ অবস্থার কারণে আর দেওয়া হয়নি। এখন সে চলে যাবে, তো সবাইকে নিয়ে একটা পার্টি দিয়ে দিল। এবং আমার হাজব্যান্ড দেখেন আসছে, কিন্তু রং জায়গায় গাড়ি পার্কিং করে চলে আসছে, তারপর আবার চলে যায় একটু ছবি ভিডিও করে। তারপর একে একে সবার সাথে আমরা ছবি ভিডিও করে নিলাম। মেসো মাসির সাথে আন্টি ছিল, তারপর আরও মানুষ আসছে, সবার সাথে এরকম ছবি ভিডিও করে নিলাম। আসলে পার্টি মানে সবার সাথে মিলিত হওয়া। তো একে একে সবার সাথে ছবি ভিডিও করে নিলে একটা স্মৃতি থাকলো। তারপর আমরা খাবারের জন্য বসে যাব। এটা হচ্ছে হল, এই হলটা রানি আছে, এবং রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, অনেকটি হল আছে। তো আমাদের জন্য একটা হল নিয়ে নিল। আমরা প্রায় 40 জনের মতো ছিলাম। সবাই মিলে বসে একটু গল্প গুজব করে আড্ডা দেওয়া, খাওয়া মানেই পার্টি। তো তারপর আমরা চলে গেলাম খাবার নিতে। বুফেটের খাবার ছিল অনেক অনেক, অনেক অনেক বলতে অনেক সব খাবার হবে। এত সালাদ দেখেন, কত রকমের সালাদ, এবং চিকেন, মাটন, ফ্রাইড জিনিস, অনেক কিছুই আছে। আসলে বুফেটের খাবার আপনি যতটুকু পারেন খেতে পারেন। এটা হচ্ছে সমোসা, চিকেন সমোসা। এত খাবার আসলে খাওয়া যায় না। তারপরে সবার সাথে গল্প গুজব করে আড্ডা দিয়ে একটু খেলেই সেটা অনেক আনন্দ। আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। এগুলো হচ্ছে রাইস। তারপর আমি রাইস নিইনি, যেহেতু রাতের খাবার ছিল, এবং রাইস খেলে আসলে অন্য কিছু বেশি খাওয়া যায় না। তো সেই জন্য আমি অন্য খাবারগুলো নিলাম। এটা হচ্ছে বাটার নান, চিকেন, গ্রিল চিকেন, ফিশ ফ্রাই, চিকেন কাবাব, মাটন কাবাব, কত খাবার আসলে। এটা হচ্ছে চিকেন কাবাব এবং মাটন কাবাব দুটোই ছিল, এবং খাবারগুলো অনেক টেস্টি ছিল, অনেক অনেক টেস্টি সবগুলো খাবার ছিল। এবং এই রেস্টুরেন্ট এত মানুষ, আসলে সব রেস্টুরেন্টে আসলে মানুষ থাকে না। অবশ্যই যে রেস্টুরেন্টে খাবার ভালো হয় সে অনুযায়ী কাস্টমারও থাকে। তো অনেক মানুষ ছিল, এবং আমরা তো একটা হলের মধ্যে ছিলাম, এবং পাশের হলেই, এবং পুরো রেস্টুরেন্টটা জুড়ে অনেকটা হল আছে, সব হলগুলোতেই প্রচুর মানুষ ছিল। তো তারপর আমরা সবাই একটু একটু করে খাবার নিয়ে সবাই গল্প গুজব করে খাচ্ছি। ভালোই লাগতেছিল, অনেক সুন্দর একটা সময় কাটছিল। এবং এদিকে আমার হাজব্যান্ডও গাড়ি পার্কিং করতে চলে গিয়েছিল। অ্যাকচুয়ালি ও আসার সময় রং জায়গায় পার্কিং করে চলে আসছে। যদি সাথে সাথে না যেত তাহলে গাড়িতে ফাইন চলে আসতো। তো সেজন্য দৌড়ে গাড়িটা পার্কিং করে চলে আসে সঠিক জায়গায়। তারপর খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে, এবং বাচ্চারাও ওদের পছন্দ মতো খাবার নিয়ে নেয়। আসলে এখানে কোনো জোরাজুরি নেই বাচ্চাদের জন্য, বা বাচ্চাদেরকে আমি কোনো জোরাজুরি করি না। ওরা ওদের পছন্দ মতোই খাবার নিয়ে আসে, খায়। এবং বুফেটের খাবার আসলে এত খাবার থাকে, যে যার পছন্দ মতোই খাবার খেতে থাকে, অনেক সময় নিয়ে খাওয়া যায় একটু একটু করে। তো সবার সাথে আসলে খুব সুন্দর একটা সময় কাটছে, খুব ভালো লাগছে। আসলে সব দিকে এখন যা অবস্থা, এরকম সবার সাথে বসে একটু সময় কাটালে মনটা ভালো থাকে। তারপরে তো সবাইকে ভালো থাকতে হবে, দিন শেষে সবাইকে নিজের ফ্যামিলি নিয়ে সব কিছু নিয়ে ভালো থাকতে হবে। সব সময় তো আসলে এরকম মন খারাপ করে বসে থাকা যাবে না। হয়তো অনেকে ভাববে আসলে ওদের কি সুন্দর একটা সময় কাটতেছে, আসলে সব কিছুই নিয়ে মানুষকে বাঁচতে হয়, দুঃখ কষ্ট সব কিছুই নিয়ে। তারপরেও আমরা সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখি। আসলে সবাই ভালোভাবে থাকার স্বপ্ন দেখে। তো অনেক সুন্দর একটা সময় কাটে। আসলে কি বলবো, এই পার্টি মানে খাওয়া দাওয়া, বসে গল্প গুজব করা, সময় কাটানো, এটাই। অনেক সময় নিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম, এবং এখানে যে যার ইচ্ছে মতো অনেক অনেক খাবার খেয়েছে। তো আর কি বলবো,
আসলে বিদেশের মাটিতে যে যার কাজকর্ম নিয়ে বিজি থাকে, যখন মাঝে মধ্যে সময় হয় সবাই একসাথে মিলে এরকম গল্পগুজব করে আড্ডা করে সময় কাটিয়ে দেওয়া একটা সুন্দর মুহূর্তের জন্য। আর সবাই তো যার যার কাজে ব্যস্ত থাকে, সবাই তো সবসময় কাউকে সময় দিতে পারে না। তো মাঝে মাঝে এরকম পার্টি দিয়ে বা একসাথে মিলে যে কোনো কিছু করলে ভালো লাগে, মনও ভালো থাকে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন। তো এরই মধ্যে আরও অনেক গেস্ট এসে গেল। অ্যাকচুয়ালি আমরা প্রথম আসছি, তারপর আরও অনেক গেস্ট এলো, সবাই গল্পগুজব করলো, খাওয়া দাওয়া করলো, তারপর আর কি বাসায় যাওয়ার পালা। সবাই এখন বাসায় চলে যাচ্ছে। তো আমরা নিচে যাওয়ার পথে একটু ছবি ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আসলে খাওয়ার রুম, যেখানে খাবারগুলো রাখা হয়। তারপর যেতে যেতে একটু ভিডিও করলাম, যেহেতু উপরে খাবার ছিল, নিচে সিঁড়ি দিয়ে যাওয়ার পথে একটু ভিডিও করলাম। এবং রেস্টুরেন্টটা অনেক সুন্দর, এবং আমরা যখন রেস্টুরেন্টের ভিতর দিয়ে আসি অনেক সুন্দর একটা জায়গা। তো সে জায়গাতে একটু ছবি ভিডিও করে নিলাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এবং রিসেপশন এরিয়াটা আরও বেশি সুন্দর। সেই জায়গাতে অনেক ছবি ভিডিও করলাম, তারপর চলে আসি। অলরেডি অনেক ছবি ভিডিও আমি পোস্ট করছি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তো বাসায় এসে গেলাম। ওকে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।